অন্তর কঠিন হওয়া থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এগুলো আমাদেরকে জানতে হবে। অন্তর কঠিন হওয়া থেকে মুক্তি পাওয়ার একটি মাধ্যম আছে আল্লাহকে চেনা। আল্লাহকে আমাদেরকে চিনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, গাফিরুয যামবি ওয়া কাবিলত তাওবি, গুনাহ মাফকারী এবং তওবা কবুলকারী, শাদীদুল ইকাব এবং কঠোর শাস্তিদাতা, জিত্তাওলি এবং অনুগ্রহ বর্ষণকারী, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোন ইবাদতের উপযুক্ত কেউ নেই, ইলাইহিল মাসির, আর তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। তাই এই আয়াত দ্বারা কি বোঝা যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার গুনাহ ক্ষমা করে দেন, গাফিরুয যামবি ওয়া কাবিলত তাওবি, এবং যদি কঠিন গুনাহের কাজ করেও আল্লাহর কাছে সঠিকভাবে আল্লাহর বান্দা ক্ষমা চেতে পারে, আল্লাহ ক্ষমা করে দিবেন কি দিবেন না? অবশ্যই দিবেন। এজন্য আমাদেরকে আল্লাহর কাছে তওবা করতে হবে। অনেক মানুষ আছে যে আমি এত গুনাহ করেছি, আল্লাহ হয়তো ক্ষমা করে দিবেন না, এই চিন্তা করা যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই বান্দার তাওবা কবুল করেন। হাদিসের বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা ইকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার তাওবা কবুল করেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আল্লাহর বান্দার মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যায়। তাহলে মৃত্যুর গড়গড়া শুরু হবার পূর্বক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার বান্দার তাওবা কবুল করে দেন। এজন্য আমাদেরকে বেশি বেশি তাওবা করা দরকার কি দরকার নয়? অবশ্যই দরকার। কারণ কেউ কার মৃত্যু কখন হবে কেউ জানে না। জানে? যদি নাই জানি তাহলে আমাদেরকে এখনই তাওবা করা দরকার কি দরকার নয়? অবশ্যই দরকার। যাই হোক, এমনি ভাবে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাদীদুল ইকাব এবং কঠিন আযাব প্রদানকারী, কঠিন শাস্তিদাতা। তাহলে আল্লাহর যে অবাধ্য হবে, রসুলের যে অবাধ্য হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করবে? কঠিন শাস্তি দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন জিত্তাওলি, অনুগ্রহ বর্ষণকারী। আল্লাহর সঠিকভাবে ইবাদত করলে, আল্লাহকে চিনতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি অনুগ্রহ বর্ষণ করবেন কি করবেন না? অবশ্যই বর্ষণ করবে। লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ বলতেছেন যে তিনি ছাড়া কোনো ইলাহ নেই। আজকের বর্তমান সময়ে আল্লাহর সাথে মানুষেরা শরীক করে তারপরে বান্দাকে সেজদা করে, করে কি করে না? আল্লাহর নাফরমানি করে কি করে না? জবাব নাই। আজকের বর্তমান সময়ে এই বিভিন্ন ইস্যু নিয়ে অনেক কথা রয়েছে। আজকের বর্তমান সমাজে মুসলমানদের উপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন চক্রান্ত চলতেছে। আজকের বর্তমান ইস্যু রয়েছে যে বাল ফালদেরকে নিয়ে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন কথাবার্তা চলতেছে, যারা ইসলামকে নিয়ে বিভিন্ন তামাশার পাত্র করে দিয়েছে, বিভিন্ন হাদিসের অপব্যাখ্যা করে তারা সাধারণ সমাজকে বিভ্রান্ত করতেছে। অতএব এই বাল ফালদেরকে আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে কি হবে না? অবশ্যই বর্জন করতে হবে। যাই হোক, যা বলতেছিলাম, এমনি ভাবে অন্তর কঠিন হওয়া থেকে বেঁচে থাকার আর একটা মাধ্যম হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم, বিনয়ী তারা যাদের কাছে আল্লাহকে স্মরণ করা হলে, আল্লাহর কথা বলা হলে, কোরআনের কথা বলা হলে, রসুলের আদর্শের কথা বলা হলে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কেঁপে ওঠে, অন্তর নরম হয়ে যায়, অন্তর বিগলিত হয়ে যায়। ওয়াসাবিরিনা আলা মা আসাবাহুম, এবং যে কোনো বিপদ আসুক না কেন তারা ধৈর্য ধারণ করে। আজকের বর্তমান সমাজে মানুষদেরকে দেখা যায়, কিছু কিছু মানুষদেরকে দেখা যায় যতই কোরআনের কথা বলুক না কেন অন্তরটা শক্ত তো শক্তই হয়ে যায়। আছে কি আছে না?
মানুষেরা মৃত্যুবরণ করতেছে, আপনজন মৃত্যুবরণ করতেছে, বিভিন্ন বিপদ আপদ আসতেছে, মহামারী আসতেছে, কিন্তু তারপরও কি এগুলো থেকে কোনো শিক্ষা গ্রহণ করতেছে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন যে বছরে অথবা 2 বছরের মাথায় আমি মানুষদেরকে ভূমিকম্প বা বিপর্যয় দেখিয়ে দেই যাতে তারা আল্লাহকে ভয় করতে পারে, আমাকে ভয় করতে পারে, আল্লাহ বলতেছেন। তাহলে আজকের বর্তমান সমাজে এই বারবার ভূমিকম্প হচ্ছে, এমনিভাবে বিভিন্নভাবে মহামারী আসতেছে, বিভিন্নভাবে দুর্যোগ আসতেছে, বিভিন্নভাবে আল্লাহর পক্ষ থেকে গজব আসতেছে না, কিন্তু আমরা কিন্তু কি করি না, এগুলো থেকে শিক্ষা গ্রহণ করতেছি না, করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বললেন ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, এবং সব বিপদ আপদে ধৈর্য ধারণ করে। এজন্য আমাদেরকে সকল বিপদ আপদে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করলে আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার আছে কি আছে না? অবশ্যই আছে। আমাদেরকে সকল বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। আজকের বর্তমান সমাজে কয়েকদিন অসুখে ভুগলেই মনে করে যে আমার মতো অসুস্থ ব্যক্তি, অসহায় ব্যক্তি আর কেউ নাই, আছে কি আছে না? কিন্তু বছরে দেখেন অধিকাংশ সময় ব্যক্তি সুস্থ, কিন্তু অল্প কয়েকদিন অসুস্থ হইলেই বলে আমি অনেক অসুস্থ, জিজ্ঞেস করলে বলে না ভালো নাই, আমি অনেক অসুস্থ, বলে কি বলে না? অথচ যদি আরেকজন ব্যক্তি, যেই ব্যক্তি এর থেকেও বেশি গুরুতর অসুস্থ, তার কাছে গেলে দেখা যাবে সেই ব্যক্তি বুঝতে পারবে যে আমার থেকে তো সে আরো ভালো আছে। সেই চিন্তা করো আমাদেরকে সর্বাবস্থায় শুকরিয়া আদায় করা উচিত কি উচিত নয়? অবশ্যই উচিত। মনে করবেন যে আমি অন্য ব্যক্তির কাছ থেকেও আমি সবচেয়ে ভালো আছি, আর একজন ব্যক্তি আমার থেকেও অসহায় রয়েছে, আমার থেকে বিভিন্ন অসুবিধার মধ্যে রয়েছে। অতএব সেই দিক থেকে চিন্তা ভাবনা করো, সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার কি দরকার নয়? অনেক মানুষ আছে যে হাত পা আছে, কিন্তু সামান্য অসুস্থ হবার কারণে বলে কি আমি অসুস্থ, আমি ভালো নাই। কিন্তু অনেক মানুষ আছে হাত নাই, কারো পাও নাই, কারো চোখ নাই, দেখতে পারে না, তার থেকেও আমি ভালো আছি কি আছি না? সেই দিক থেকেও আমাদেরকে আলহামদুলিল্লাহ বলা উচিত কি উচিত নয়? অবশ্যই উচিত। সর্বাবস্থায় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। যাই হোক, এর মাধ্যমেও আমাদের অন্তরটা নরম হয়ে যাবে, অন্তর কঠিন হওয়া থেকে বেঁচে থাকা যাবে।